স্যার অ্যাটেন্ডেন্স লিঙ্কটা কি দিয়েছেন? আমি মাত্র জয়েন করলাম। একটু দাঁড়ান, আমি রেকর্ডিংটা অফ করি। ওকে। তো গতদিন আমরা স্যার, হ্যালো। জি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি গতকালকে আপনাকে বলেছিলাম আমার বোনের বিয়ে ছিল, সো আমি ওখান থেকে প্রোগ্রামে যতটুকু অ্যাটেন্ড করেছিলাম। স্যার, আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি গতকাল। স্যার, আপনি যদি একটু কনসিডার করেন। আপনাদের হচ্ছে আগামীকালকে পর্যন্ত সবার জন্য অ্যাটেন্ডেন্স হচ্ছে 100%। ওকে, থ্যাংক ইউ অনেকের স্যার। প্রবলেম হয়েছে, রোল নিয়ে প্রবলেম ছিল, তারপরে আবার অফিস আদেশ চেঞ্জ হয়েছে, ফাইনাল অফিস আদেশ দিয়েছি। এই কারণ থেকে আপনাদের আগামীকালকে পর্যন্ত অ্যাটেন্ডেন্স হচ্ছে 100%, মানে আপনি যদি মিস করে থাকেন ওটাও কাউন্ট হবে। তো বৃহস্পতিবার পর্যন্ত আপাতত প্রবলেম নেই, আগামী রোববার থেকে আপনাদের এটা আমি যেভাবে অফিসিয়ালি কাউন্ট করতে হয় আমি কাউন্ট করব, প্রবলেম নেই, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন আমি একটু, গতকালকে আমরা স্ট্রিং এর কিছু অপারেশন দেখেছিলাম, তাই না? যে কিভাবে আমরা পুরো একটা স্ট্রিং কে প্রিন্ট করতে পারি, এটা দেখেছিলাম। তারপরে ফার্স্ট এলিমেন্ট প্রিন্ট করেছিলাম। আচ্ছা, মানে এইরকম স্লাইস দিয়ে দিয়ে কিছু প্রিন্ট করেছিলাম। হুম, এরপরে ওই যে আরবিট্রারি পজিশন থেকে। তো আমরা যদি বলি যে প্রিন্ট ফ্রম থার্ড পজিশন, তারপরে আমাদের, আমরা চাইলে স্ট্রিং কে মাল্টিপ্লাই করতে পারি। হুম, সেটা কিভাবে? এটা হচ্ছে n ইকুয়াল টু নেক্টার প্রিন্ট n ইন্টু 2। একটু প্রথমে কানেক্ট হতে সময় নেবে। এই যে নেক্টার নেক্টার দুইবার প্রিন্ট হচ্ছে, ঠিক আছে না? আচ্ছা, এরপরে এর এন এন ও, আমরা এইভাবে কনক্যাটিনেটও করতে পারি। স্যার, এখানে নতুন পেজটা কিভাবে আনবো স্যার, একটু বলবেন প্লিজ? জি, বুঝি নাই, আরেকবার বলবেন? স্যার, আপনি যে উপরে লিখেছেন মডিউল 2 ক্লাস 3, এটা স্যার নতুন এরকম পেজটা কিভাবে আনবো স্যার, একটু আরেকটু ও আচ্ছা, আপনি এটা। হচ্ছে গিয়ে এই যে ট্যাবে যাবেন, এখানে ট্যাবে গিয়ে কোল্যাব জি। লিখবেন। colab.google লেখার পরে এন্টার বাটন যদি প্রেস করেন, তাহলে এই যে ওপেন কোল্যাব, যদি আপনার অলরেডি এক্সিস্টিং থাকে তাহলে ওপেন হবে। আর যদি আপনি মনে করেন যে আপনি নতুন ভাবে নিতে চান, তাহলে এই যে নিউ নোটবুক নেবেন। নিউ নোটবুকে ক্লিক করলে এইভাবে হচ্ছে আপনার নতুন একটা কোল্যাবের নোটবুক ওপেন হয়ে যাবে। দেন এই যে এইখানে ওকে। উপরে গিয়ে বামে, আচ্ছা একটু, এটা হচ্ছে, ওকে, এই যে এইখানে উপরে গিয়ে বামে
এই জায়গায় ক্লিক করলে আপনি এইটাকে রিনেম করতে পারবেন, আপনি আপনার মতো করে রিনেম করতে পারবেন। রিনেম করার পরে আপনি যদি মনে করেন, এইটা হচ্ছে বাই ডিফল্ট আপনার গুগল ড্রাইভে কোল্যাব নামে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট হয়ে আছে। তো আপনি যদি মনে করেন যে ওই কোল্যাবের ভেতরেই আপনার এই ফাইলকে আপনি অর্গানাইজ করতে চাচ্ছেন, তাহলে আপনি যে কাজটি করবেন, যে এই ফাইলে গিয়ে আপনি যদি মুভ করেন তাহলে মুভ করতে পারেন। মুভ করে এইভাবে হচ্ছে গিয়ে আপনার যে ডিজায়ার্ড যে ফোল্ডার আছে, ওই ডিজায়ার্ড ফোল্ডারে গিয়ে আপনি এটাকে মুভ করাতে পারবেন। তো এইভাবে আপনি কাজ করতে পারবেন আর কি, প্রবলেম হবে না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। এখন আমরা গতকালকে পর্যন্ত যতটুকু দেখেছিলাম, যে লিস্ট পর্যন্ত আমরা কাজ করেছি, তাই না? জি স্যার। আপনারা রেসপন্স জি স্যার, জি করবেন জি এবং স্যার। দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, রেসপন্স করলে আমি আপনাদের আর কি ভালোভাবে বলতে পারবো। তো লিস্ট আসলে কি ছিল? লিস্ট ছিল হচ্ছে গিয়ে যে আমরা থার্ড ব্র্যাকেটের ভেতরে যদি কোনো ডেটা দেই, তাহলে ওটা মানে আমাদের লিস্ট হিসাবে কাজ করবে। তো এখন লিস্টের কিছু আমরা এলিমেন্টস প্রিন্ট করেছিলাম এবং স্ট্রিং এর যে কাজগুলো করেছি এক্স্যাক্টলি লিস্টের ক্ষেত্রে একই কাজগুলোই করব। তো আমি আপনাদের একটা লিস্ট দিচ্ছি, বা আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারেন। যেমন হচ্ছে এইভাবে লিস্ট ইকুয়াল টু ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে প্রথমে মনে করেন একটা নাম দিলাম, ঠিক আছে? যেমন এখানে আমার জুমে দেখতে পাচ্ছি মিথুন বসাক, ঠিক আছে? কমা দিয়ে একটা নাম্বার দিলাম 100। তারপরে আরেকটা নাম হচ্ছে গিয়ে ফাহাদ। এরপরে আমরা কোনো একটা আবার কমপ্লেক্স নাম্বার দিতে পারি 6J, কমা কোনো একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিতে পারি 80.5, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে একটা লিস্ট। আর আরেকটা হচ্ছে লিস্ট অন, একটা লিস্ট করলাম প্রাথমিক লিস্ট, আর একটা হচ্ছে লিস্ট অন। এইখানেও আমরা হচ্ছে একটা নাম দেই, যেমন হচ্ছে আবু তাহের, ঠিক আছে? কমা আমরা কোন একটা নাম্বার দেই যে 75, কমা আবার কোন একটা নাম দিতে পারি, যেমন হচ্ছে গুলশান আরা। ওকে, তো এই দুটো হচ্ছে আমরা লিস্ট তৈরি করলাম। আমরা গতকালকেই দেখেছি যে আমরা কিভাবে লিস্ট তৈরি করতে পারি। জাস্ট হচ্ছে লিস্ট দিয়ে আমরা এই যে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলেই এইটাকে আমরা বলবো লিস্ট। এবং এইটা যে এক্স্যাক্টলি লিস্ট কিনা এইটা বোঝার জন্য আমরা কি দেখেছি যে টাইপ নামে একটা মেথড আছে। এই টাইপ মেথডের ভেতরে যদি আমরা কোনো একটা ভ্যারিয়েবলকে রান করাই, তাহলে ওই ভ্যারিয়েবলের যে ডেটা টাইপ, ওই ডেটা টাইপটা আমরা উম, পেয়ে যাব। তো এইটা হচ্ছে একটা লিস্ট টাইপ, এটা আমরা পেয়ে গেছি। এখন আপনাদের কাজ কি? আপনাদের একটু আমি কাজ দেবো, সেটা হচ্ছে যে প্রথমত এই এখানে কি একটা কোশ্চেন করতে পারি? শিওর আচ্ছা, এখানে যে লিস্টে আমরা যে স্ট্রিংটা ব্র্যাকেটের ভিতরে দিয়েছি, এটা যদি ব্র্যাকেট বাদ দিয়ে দিই তাহলে কি একই রেজাল্ট দিবে? লিস্টের যেটা ব্র্যাকেট দিয়েছি, ব্র্যাকেট না দিলে আমি আরেকবার বলবেন। জি জি, এই যে লিস্টটা আছে, লিস্টের ভিতরে আমরা তো নাম্বার দিয়েছি, ফ্লোটিং কমপ্লেক্স নাম্বার দিয়েছি। এখানে তো এই স্ট্রিংটা যদি আমরা ব্র্যাকেট দেন, এই ইনভার্টেড কমা বা না দিই, কোট কোটেশন মার্ক না দিই, তাহলে ও কি একই? আচ্ছা আচ্ছা আচ্ছা, না দিলে কি হবে, তাই না? জি জি জি। আচ্ছা আচ্ছা, না দিলে অবশ্যই কোনো না কোনো একটা প্রবলেম হবে। এই যে আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে আমরা গতকালকে যখন স্ট্রিং ডেটা টাইপ নিয়ে কথা বললাম, তখন উম, আমরা কাকে স্ট্রিং বলবো, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কাকে স্ট্রিং বলবো,
তখন আমরা দেখলাম যে এই যে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভেতরে যদি কোনো তথ্য দেই ওটাই হয়ে যাবে স্ট্রিং। কারণ কি আমরা দেখলাম যে এ ইকুয়াল টু 10, এইটা কোন ধরনের ডেটা টাইপ? এটা হচ্ছে ইন্টিজার টাইপের। কিন্তু বি ইকুয়াল টু যদি আমরা এই ডাবল কোটেশনের ভেতরে 10 দেই তাহলে কিন্তু এইটা হয়ে যাবে স্ট্রিং। স্ট্রিং, জি জি। আমরা প্রিন্ট করলেই বুঝতে পারবো যে প্রিন্ট টাইপ এ, আবার হচ্ছে প্রিন্ট টাইপ বি। দেখবেন যে এইটা একটা হচ্ছে ইন্টিজার আর একটা স্ট্রিং। এই যে স্ট্রিং, জি জি জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইটা হচ্ছে আমাদেরকে এই দিতে হবে, এখানে হয় সিঙ্গেল কোটেশন দিতে হবে অথবা ডাবল কোটেশন দিতে হবে। গট স্যার ইট, থ্যাংক আমি ইউ সো মাচ। আমি স্যার একটা প্রবলেম ফেস করতেছি, একটু শেয়ার করি স্যার। শিওর। স্যার আমি যে কোলাবের মধ্যে লিস্ট লিখতে গেলে যখন আমি এল প্রেস করি এটা 1 হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আমি এল কি একটু দেখাবো স্যার? শেয়ার দিতে চাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ স্যার, আচ্ছা দেন, আমি আমার ডেস্কটপ করলাম, ঠিক আছে। আমি শেয়ার দিই। স্যার শেয়ার কি হ্যাঁ হচ্ছে, একটু আমি দেখতে পাবো। হচ্ছে? স্যার দেখতে পাচ্ছেন এখানে? জি আমি দেখতে পাচ্ছি। কোথায়? স্যার এই যে এখানে এই যে আমরা যখন লিখলাম না কিন্তু ওটা তো হচ্ছে গিয়ে এল হয়েই আছে। স্যার, কিন্তু আমার এখানে হচ্ছে এই যে দেখেন, আমি আপনি যেভাবে লিখেন আমি প্র্যাকটিস করার জন্য ওভাবে লিখলাম, কিন্তু যখনই আমি হচ্ছে এটাকে রানে ক্লিক করলাম না তখন নাম্বার আপনার কিন্তু প্রবলেম হচ্ছে কোথায়, ওই যে মিথুন বাসাকের পরে ইনভার্টেড কমা দিয়েছেন, তারপরে কমা দেন নাই। কমা দিলে এটা ঠিক হয়ে যাবে। ও হ্যাঁ ওটা আচ্ছা আচ্ছা, কমা দেন নাই, হ্যাঁ কমা দেন, প্রিন্ট করেন, ঠিক হয়ে যাবে। দেখ, দেখি। এই ও তো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনারটা অফ করে দেন, আমি আমারটা করতেছি, ওকে। সেটা হচ্ছে ছোট্ট একটা ম্যাপ তৈরি করে, জি। মানে ছোট্ট একটা বিষয় এখানে বড় ইম্প্যাক্ট তৈরি করে। আচ্ছা আচ্ছা, না এটা ঠিক হয়ে যাবে, মানে আর কয়েকদিনে এগুলো ঠিক হয়ে যাবে, প্রবলেম হবে না। হুম, আচ্ছা আচ্ছা, আচ্ছা থ্যাংক ওকে ইউ। ফাইন। এখন আমি আপনাদের একটু কাজ করতে দেই, সেটা হচ্ছে গিয়ে আপনারা যে কাজটা করবেন, গতকালকে আমি আপনাদের স্ট্রিং এর যেভাবে প্রিন্ট করে দেখিয়েছিলাম, যে পুরো স্ট্রিং প্রিন্ট করেছিলাম, তারপরে ফার্স্ট এলিমেন্ট প্রিন্ট করেছিলাম, তারপরে ফ্রম থার্ড পজিশন, তারপরে লাস্ট এলিমেন্ট। আর আজকে যে দুইটা কাজ করলাম, কি কি করেছি, যে প্রিন্ট টয়েস, মানে দুইবার প্রিন্ট করছি আর কি, ওই যে টু দিয়ে। আর আরেকটা কাজ হচ্ছে গিয়ে কি, যে কনক্যাটিনেট। কনক্যাটিনেট মানে হচ্ছে গিয়ে এই যোগ করা, উম, মানে দুইটাকে একত্রিত করা। হ্যাঁ, তার মানে এই যে এন এবং ও, যেমন এই দুটো হচ্ছে দুই স্ট্রিং, এই দুটোকে আমি কি করেছি, কনক্যাটিনেট করেছি। যেমন এইখানে হচ্ছে নেকটার কম্পিউটার, তো এই যে এই প্রিন্ট হয়ে এখানে কি হয়েছে, নেকটার কম্পিউটার। কি কারণে হয়েছে, যে এইখানে এন এবং ও কে আমরা আহ, এই যে প্লাস সাইন দিয়ে কি করেছি, কনক্যাটিনেট করেছি। এখন আপনাদের কাজ হচ্ছে গিয়ে এই যে 6টা কাজ আমরা স্ট্রিং এর ক্ষেত্রে করেছি, এক্স্যাক্টলি আপনারা লিস্টের ক্ষেত্রে এই কাজটা করবেন। দুটো লিস্টকে প্রিন্ট করবেন, করার পরে ফার্স্ট এলিমেন্ট প্রিন্ট করবেন, ফ্রম থার্ড পজিশন টু লাস্ট প্রিন্ট করবেন, লাস্ট এলিমেন্ট প্রিন্ট করবেন, দুইবার প্রিন্ট করবেন, এবং এই লিস্ট এবং লিস্ট অনকে কনক্যাটিনেট করবেন। ঠিক আছে, এই কাজটা আপনারা এখন করে আমাকে স্ক্রিনশট দেবেন। ওকে।
স্যার আসসালামু আলাইকুম। জি, সাবিত্রী বলেন। স্যার কি কাজ দিচ্ছেন একটু যদি রিপিট করতেন, আমি স্যার একটু আগেই যে মাত্র জয়েন করলাম এই জন্য। আচ্ছা আচ্ছা, আপনি এই যে উপরে 9 নাম্বার থেকে 14 নাম্বার পর্যন্ত যে কাজগুলো, এইটা হচ্ছে গিয়ে আমরা গতকালকে করেছিলাম, যে স্ট্রিং প্রিন্ট করেছিলাম। আপনি আজকে যে কাজটা করবেন, এই আমরা যে লিস্ট তৈরি করেছি, লিস্ট প্রিন্ট করবেন, ফার্স্ট এলিমেন্ট প্রিন্ট করবেন, তারপরে থার্ড পজিশন থেকে ভ্যালুগুলো প্রিন্ট করবেন, লাস্ট এলিমেন্ট প্রিন্ট করবেন, এবং লিস্টকে 2বার প্রিন্ট করবেন এবং কনক্যাটিনেট করবেন এই যে লিস্ট এবং লিস্ট অনকে। তো কিভাবে 2বার প্রিন্ট করতে হয়, এই যে উপরে যে লাইনটা আছে, ওই এইটা স্টার চিহ্ন, এটা মাল্টিপ্লিকেশন সাইন বলে। এটাকে ইন্টু 2 করলে 2বার হবে, 3 করলে 3বার হবে। আর কনক্যাটিনেট হচ্ছে এই যে এন প্লাস ও যেটা আছে, হ্যাঁ, এই যে এন মানে এটা হচ্ছে এন স্ট্রিং এবং ওতে কম্পিউটার, এটা প্রিন্ট হয়ে এটা হয়েছে। হ্যাঁ, এটা কিছুক্ষণ আগেই দেখিয়েছি। এক্স্যাক্টলি এই কাজগুলো এই যে লিস্ট এবং লিস্ট অনের ক্ষেত্রে করবেন আপনি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি। হ্যাঁ স্যার। ওকে। প্রিন্ট লাস্ট এলিমেন্টটাতে আটকাই গেছি স্যার। কিভাবে আটকায় গেলেন? ওকে, অনেকে অলরেডি করে ফেলেছেন, খুব ভালো হচ্ছে আর কি। আগামী রোববার থেকে যেটা হবে, যে কে কে এই যে কাজ করে জমা দিচ্ছেন আর কে কে কাজ করে জমা দিচ্ছেন না, এটা কিন্তু মার্ক হবে। হুম, মার্ক হবে বলতে প্রতিদিনেরটা প্রতিদিন না, এটা হচ্ছে গিয়ে আপনি কোনো একটা মডিউল কমপ্লিট হওয়ার পরে একটা পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক চলে আসবে, যে কে কে কতটুক আর কি কাজ করে দিয়েছেন আর কে কে দেন নাই। এইটা এটা ট্র্যাকিং হবে আগামী রোববার থেকে। মানে আপনার এই মানে আপনি অ্যাক্টিভ আছেন কিনা, এটা বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু পারেন বা পারতেছেন, হুম, অনেকের হয়তো পারবো বা পরে করব এই ধরনের এই টাইমটাকে আপনারা ইউটিলাইজ করেন না। আমি মনে হয় যে খুব ইজিলি ইউটিলাইজ করতে পারবেন, এবং এক্ষেত্রে যেটা হবে যে পরবর্তীতে আর এই কাজগুলো করার প্রয়োজন হবে না। আমরা ওইভাবে আর কি এগোবো সামনের দিকে।
আচ্ছা, আমার মনে হয় যে অনেকেই খুব ভালো করেছেন। এখন আমার কোশ্চিন হচ্ছে কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো প্রবলেম আছে কি? স্যার আচ্ছা, যদি কোনো প্রবলেম না থেকে থাকে, স্যার, একটা কথা ছিল। হ্যালো। জি, আমরা তো স্ট্রিং এর ক্ষেত্রে যেমন একটা ইন্ডিভিজুয়াল টেক্সটের ক্ষেত্রে আমরা একটা ক্যারেক্টার থেকে আমরা ডিভাইড করে প্রিন্ট করতে পারতাম। লিস্টের ক্ষেত্রে কি মানে কোনো যদি এখানে যেমন আমাদের এখানে টেক্সট আছে, স্ট্রিং আছে, তো সেই ক্ষেত্রে কি সেটা আমরা করতে পারবো কিনা? না, আপনি যেটা বলতে চাচ্ছেন যে গতকালকে আমরা যেটা করেছিলাম যে এইভাবে নিয়ে 0 on 2 দিয়েছিলাম, এই তো, তাই না? হ্যাঁ, 0, তারপরে ক্লোন, দেন 3 অথবা 4, যেটাই হোক হুম। আমরা দিয়েছিলাম। হ্যাঁ। তো এক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে যেইটা ট্রিট করেছে যে আপনার এখানে যেমন নেকটার 0 on 2, এক্স্যাক্টলি এইখানে প্রত্যেকটা এলিমেন্টস হচ্ছে এক একটা আহ, আর কি ইন্ডেক্স হিসাবে বা আর কি মার্ক করবে যে এইটার ইন্ডেক্স হচ্ছে 0, এটা 1, এটা 2। যেমন আচ্ছা। হচ্ছে আমি লিস্টেড 2 যদি প্রিন্ট করি, এখন প্রিন্ট হবে ফাহাদ, এই যে ফাহাদ প্রিন্ট হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ, এই তো। হুম, আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, ইয়া, আর রাইট। হুম, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আর এক্স্যাক্টলি ওইভাবেই আপনারা স্লাইসার অপারেটর দিয়ে এই যে কাজ করবেন, অলরেডি করেছেন। এই যে 2 থেকে পরবর্তী যে এলিমেন্টস গুলো, এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে আর কি। ওকে, ফাইন, আপনারা সুন্দর কাজ করছেন। এখন আমরা পরবর্তী আর কি ডেটা টাইপে যাই। আমাদের গতকালকে যেটা ছিল যে কিছু ডেটা টাইপ ছিল, তাই না? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। শিওর। জি, বলেন কি স্যার, কোশ্চেন। আমি আমার স্ক্রিন প্রিন্ট দিছি আর কি, আমার কাজটা হুম। একটু দেখেন স্যার। লাস্টে আমরা যে ইয়েটা, সেটাতে আমরা নির্দিষ্ট একটা এলিমেন্টকে কিভাবে আমরা লিস্টের ভিতর থেকে নির্দিষ্ট একটা এলিমেন্টকে কিভাবে আমরা আহ, ইয়ে করব, এটা তো পুরোটাই হয়ে গেছে। আমার লিস্ট দিয়ে যখন আমরা করছি তখন তো পুরোটাই ডাবল হয়ে গেছে। নির্দিষ্ট একটা এলিমেন্টকে 0 ইন্ডেক্স বা 2 ইন্ডেক্সকে যদি আমরা ডাবল করতে চাই তাহলে কিভাবে করব? কোনো একটা নির্দিষ্ট এলিমেন্টকে আপনি ডাবল করতে চাচ্ছেন। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের অপারেশনে যেতে হবে। না, যেহেতু স্যার আপনি কাজ দিচ্ছেন আমাদেরকে, যে মনে করেন ফার্স্ট এলিমেন্টটা মনে করেন আমি চাইছিলাম যে ডাবল করতাম, সেটা তো পারলাম না কারণ ওই ফাংশন জানা নাই। এখন যে ফাংশন দিয়ে করছি এটা তো পুরোটাই পুরো লিস্টটাই ডাবল হয়ে গেছে। হুম, হুম, হুম। আমি স্ক্রিন আমার ওই আচ্ছা, যে আপনি যেটা শেয়ার করছি দেন, ওটা দেখি পাঠাচ্ছি। আপনারটা দেখি। দেখছেন স্যার? আচ্ছা, কই শেয়ার হয় নাই, আমি দেখতে পাই নাই। শেয়ার করে নিতে আমি আপনি স্ক্রিন ফিট দিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। শেয়ার করবো স্যার? হ্যাঁ, হ্যাঁ, শেয়ার করেন। আচ্ছা, ঠিক আছে স্যার। দেখা যাচ্ছে? হুম, দেখতে পাচ্ছি। এই যে এখানে, এখানে তো এটা তো পুরোটাই মনে করেন যে হুম। ডাবল হয়ে গেছে। জি, এখন যদি আমি শুধুমাত্র আমার নামটা প্রথম আপনার স্ট্রিংটা, নামকে আপনি দ্বিগুণ করতে যাচ্ছেন, এই তো। জি স্যার, এটা হ্যাঁ। করা যাবে। এটা হচ্ছে আমরা এই লিস্টের ভেতরে একটা সুন্দরভাবে ফর লুপ চালায় ওই এলিমেন্টসকে আমরা দ্বিগুণ করে দিতে পারবো। তো বুঝছি স্যার, যেহেতু আমাদের, ওই ফাংশনটা হয়তো এখনো দেখানো হয়নি না? না, আমরা তো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট এগুলো এখনো দেখি নাই। ঠিক আছে, জি স্যার। এই কারণ থেকে এই ভেতরের অপারেশন গুলো তো এখন আপাতত আমরা দেখবো না, পরবর্তীতে আমরা দেখবো। হুম, ঠিক ঠিক আছে। আছে। গুড, আপনার কোয়েরিটা কিন্তু খুব সুন্দর।
মানে আমাদের প্রয়োজন হতে পারে যে কোন একটা এলিমেন্টকে আমি ডাবল করতেই পারি। স্যার ভেরি গুড কোশ্চেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা দেখবো সামনে এগুলো। ওকে, আপনি অফ করে দেন, আমি আমারটা শেয়ার করি। ওকে, আমরা একটু মুভ করি। সেটা হচ্ছে তাহলে লিস্ট টাইপের যে ডেটা, এটা হচ্ছে শুধুমাত্র এই যে লিস্ট যেটা আছে, ব্র্যাকেট দিলেই লিস্ট হয়ে যাচ্ছে। এখন আমরা যেটা দেখব টাপল। টাপল হচ্ছে লিস্ট এবং টাপলের মধ্যে আপাত দৃষ্টিতে আপনি কোনো পার্থক্য খুঁজে পাবেন না, কিন্তু পার্থক্য আছে। এইখানে আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেই, তাহলে এটাই হয়ে যাচ্ছে টাপল। এখন স্যার স্যার নেটওয়ার্ক সমস্যা। কথা আমরা তো শোনা যায়নি এতক্ষণ? শুনতেছি। না, আমরা স্যার তো এই শুনতে গান পাচ্ছি স্যার। স্যার আচ্ছা আমরা শুনতে পাচ্ছি স্যার। শুনতে শুনতে আচ্ছা পাচ্ছি স্যার আচ্ছা আমরা। আচ্ছা, তাহলে মানে আমার এন্ড থেকে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটার আমরা টাইপটা দেখবো। হ্যাঁ, ওকে। তো এখন এইখানে আগের যে ডাটাগুলো ছিল একই ডাটা, কিন্তু ওই আগের ক্ষেত্রে যেটা ছিল লিস্ট এবং এইটার ক্ষেত্রে হচ্ছে টাপল। তো এইখানে দেখেন যে এইখানে ব্র্যাকেট ছিল হচ্ছে থার্ড ব্র্যাকেট আর এখানে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এটা আসলে পার্থক্যটা কি? কেউ একজন বলেন দেখি। স্যার, এটার যে মেজর পার্থক্য হচ্ছে লিস্ট আমরা মিউটেট করতে পারি, বা টাপলটা মিউটেবল না। এক্স্যাক্টলি। লিস্ট হচ্ছে মিউটেবল আর টাপল বলেন টাপল হচ্ছে টাপল ইমিউটেবল। 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 হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিউটেবল এবং ইমিউটেবল? এটা সুন্দরভাবে একজন বলেন, তাহলে সবাই বুঝবে। আর আমি তো বলবোই, হুম, আমি প্র্যাকটিক্যালি দেখাবো আর কি। মানে স্যার লিস্টে হচ্ছে মডিফাই করতে পারবো কোনো একটা এলিমেন্ট, কিন্তু টাপলে মাঝখানে মডিফাই করা যাবে না এরকম কিছু। এক্স্যাক্টলি। তাহলে এইখানে আমরা যদি এই যে লিস্টের এখানে এলিমেন্টস, এটা জিরো, তাই না? এই যে মিথুন মশাক জিরো। তো এইখানে যদি আমরা জিরো দেই ইকুয়াল টু দিয়ে, এখানে মনে করেন একটা নাম দিলাম, হুম, যে সুলতান। দেওয়ার পরে আমরা রান করলাম। রান করার পরে এই যে লিস্ট যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট লিস্ট, তাহলে যেটা হবে যে অ্যাকচুয়ালি এখানে উপরে যে লিস্ট ছিল সেটা হচ্ছে মিথুন, বাসাক, 100, ফাহাদ এবং ওই অন্যান্যগুলো ছিল। কিন্তু এইখানে যেটা হয়েছে যে এই মিথুন বাসাকের জায়গায় আমরা কি করেছি, এই সুলতানকে বসাই দিছি। ঠিক আছে না? দ্যাট মিনস আমরা এই লিস্ট ক্রিয়েট করার পরে এটাকে মডিফাই করতে পেরেছি। হুম, কিন্তু আহ, আমরা যে টাপল ক্রিয়েট করলাম, ঠিক আছে, এখন টাপল তো আমরা ক্রিয়েট করেছি, প্রিন্ট করব। প্রিন্ট করি, দেখি কি বলে। টাপল এবং টাপল অন, এই দুটো প্রিন্ট হয়েছে। এখন আমি যে কাজটা করব, এটা মডিফাই করার ট্রাই করব। ঠিক আছে, টাপল এক্স্যাক্টলি এখানে ধরে নিচ্ছি 2 নম্বর এলিমেন্টসে আমি চেঞ্জ করব। চেঞ্জ করে এখানে কিছু একটা দিতে চাই। হুম, তো
তো কি বলে, এই যে দেখেন এইখানে কি বলছে, টাপল অবজেক্ট ডাজন্ট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, মানে ইউ ক্যান নট অ্যাসাইন এনি আইটেম ইন এ টাপল। তো এই যে আমি যেমন এখানে রান টাইমের সময় কিন্তু কি করতে পারছি, লিস্টকে মডিফাই করতে পারছি, কিন্তু টাপলকে মডিফাই করতে পারছি না। তো লিস্ট এবং টাপলের মধ্যে মেন ডিফারেন্সটা হচ্ছে এইটা, যে আপনি ক্রিয়েট করার পরে অনেক ক্ষেত্রে আমার এমন প্রয়োজন হতেই পারে যে আপনি একটা লিস্ট তৈরি করেছেন, সেইটা মডিফাই করার প্রয়োজন হতে পারে, কিন্তু আপনি চাচ্ছেন যে উম, এমন কিছু ডেটা আছে যেগুলো কখনোই মডিফাই করার প্রয়োজন হবে না, আপনি ফিক্সড করে দিবেন। হ্যাঁ, যেমন বিভাগের নাম, জেলার নাম, উপজেলার নাম, এগুলো তো মডিফাই করার প্রয়োজন নেই, এগুলো তো ফিক্সড থাকবে। আপনি চাচ্ছেন যেন ফিক্সড থাকে, কোনো সময় যেন এগুলো চেঞ্জ না হয়, তখন আপনি টাপল ইউজ করতে পারেন। হুম, তো এটা হচ্ছে লিস্ট এবং টাপলের মানে মধ্যে মেইন পার্থক্য। এবং টাপল ডেটা টাইপ, টাপলের ক্ষেত্রেও ওই একইভাবে আমরা আগের অপারেশন গুলো কিন্তু করতে পারি, যে টাপলকে প্রিন্ট করব, তারপরে প্রথম এলিমেন্ট, লাস্টের এলিমেন্ট, তারপরে এটাকেও টয়েস করতে পারি, এটাকেও কনক্যাটিনেট, টাপলকেও আমরা চাইলে কনক্যাটিনেট কিন্তু করতে পারবো। হুম, তো এইটা হচ্ছে গিয়ে লিস্ট এবং টাপল। তা আমরা গতকালকে পর্যন্ত মানে যতটুকু দেখেছিলাম, যে আমাদের যে ডেটা টাইপ ছিল, যে নিউমেরিক ডেটা টাইপ আমরা দেখেছি, এরপরে হচ্ছে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স দেখেছি, স্ট্রিং ডেটা টাইপ দেখেছি, আজকে লিস্টের কিছু কাজ দেখলাম। টাপল আর লিস্ট একই কাজ। হুম, এরপরে আরেকটা ফাংশন দেখায়, সেটা হচ্ছে গিয়ে রেঞ্জ। এই রেঞ্জ খুব কাজে দিবে আর কি। হ্যাঁ, তো স্যার, এইটা, জি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি লিস্ট ডাটা টাইপে আমরা যে মডিফাই করি, মডিফাইয়ের ক্ষেত্রে স্ট্রিং থেকে নিউমারিক মডিফাইয়ের ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে নাকি? অর্থাৎ ডাটা টাইপ মডিফাইয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? স্ট্রিং থেকে নিউমেরিক নিউ- জি স্যার, অথবা নিউমারিক থেকে স্ট্রিং, এই ধরনের মডিফাই যদি হয় তাহলে এগুলোতে কোনো সমস্যা হবে কিনা? কাস্টিং তো করাই যাবে। মানে মডিফাই বলতে আপনি কোনটা বোঝাচ্ছেন, যে রিপ্লেস যেটা, যে জি স্যার। string কে আপনি স্ট্রিং এ রিপ্লেস করতে যাচ্ছেন, জি স্যার। তাই না? তো করে দেখেন, করেন দেখি হয় কিনা। ঠিক আছে স্যার। হুম, কি হচ্ছে, হবে না? আচ্ছা স্যার, দেখবো। হ্যাঁ, দেখতে হবে, এখনই দেখে ফেলতে হবে, হবে তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জি স্যার, ডেফিনেটলি হবে। আমি একটু বলি, এই যে এই কিউরিসিটি গুলোই কিন্তু হচ্ছে আপনাকে মানে শেখার জন্য উৎসাহ যোগাবে। তো যখন আপনি কিউরিয়াস হয়ে যাবেন, তখন নিজে নিজেই করবেন। আর যদি না হয়, স্যার এটা কেন হচ্ছে না, কেন হচ্ছে না, এর পেছনে ডেফিনেটলি কোনো লজিক আছে, এই লজিকটা আমি এক্সপ্লেইন করতে পারবো আপনাদের। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে এইটা গেল আমাদের লিস্ট এবং টাপল। এখন আমরা একটু দেখব হচ্ছে গিয়ে রেঞ্জ। এই রেঞ্জটা একটু দেখতে হবে, এটা একটু কাজ আছে আর কি। তো রেঞ্জের কাজটা কি, এটা আগে আমি একটু আপনাদের এক্সপ্লেইন করি। রেঞ্জ মূলত হচ্ছে এটা একটা ফাংশন আর কি। তো এই ফাংশনের কাজ হচ্ছে আহ, আপনাকে নির্দিষ্ট একটা রেঞ্জের ডেটা প্রিন্ট করে দিবে, এবং এই প্রথম যে নাম্বার, এই নাম্বারটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর এই লাস্টের যে নাম্বারটা আছে, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। হুম, মানে এন্ডিং পজিশন আর কি। হুম, তো আর পরের যে নাম্বারটা আছে, এটা হচ্ছে আপনার ব্যবধান, অর্থাৎ কত ব্যবধানে আপনি প্রিন্ট করতে যাচ্ছেন। তো আমরা এই রেঞ্জ ফাংশনের কাজটা যদি দেখতে চাই, তাহলে একটু এইভাবেই দেখতে হবে আমাদের। 1, 10, 2 দেই। আমার তো আমার পরীক্ষা আছে।
আচ্ছা, এইখানে কি হচ্ছে যে এই যে রেঞ্জের কাজ হচ্ছে এইটা স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট এক্সক্লুডিং, মানে এটা ইনক্লুড হবে না, এর আগ পর্যন্ত প্রিন্ট করে দেখাবে। আর এই টু হচ্ছে গিয়ে যে আপনার আম, ব্যবধান, অর্থাৎ কত ব্যবধানে আমি আমার এই সিকোয়েন্সটাকে প্রিন্ট করতে চাচ্ছি। হুম, এই যে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 1 দিয়েছি, এই কারণ থেকে 1 ব্যবধানে এটা প্রিন্ট হচ্ছে। হুম, তো এটা হচ্ছে রেঞ্জের কাজ। এটা আপনারা একবার একটু প্রিন্ট করে মডিফাই করে করে প্রিন্ট করে এটা একবার একটু প্র্যাকটিস করেন আপনারা। স্যার আমার তো সব বেজোড় সংখ্যা প্রিন্ট হয়েছে স্যার। জি, স্যার আমার তো সব ওড ওড নাম্বার প্রিন্ট হয়েছে, মানে 1 3 5 7 9। এই যে এটা তো 2 দিয়েছেন, এই কারণ থেকে এখানে সম্ভবত আপনি 2 দিয়েছেন, এই যে এইটা। জি 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 স্যার, রাইট রাইট, বুঝতে পারছি জি। তো এইটা হচ্ছে আপনার ব্যবধান, কত ব্যবধানে এই রেঞ্জের ভেতরে 1 থেকে 10-এর ভেতরে আপনি ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছেন, কত রেঞ্জের ব্যবধানে। আপনি যদি কোনো কিছু না দেন তাহলে কিন্তু অটোমেটিক বাই ডিফল্ট হচ্ছে এটা অন। আবার এইখানে যদি আমরা কিছু না দেই, বাই ডিফল্ট ওইটা হচ্ছে 0। আমরা শুধুমাত্র অন 0, মানে কোনো একটা নাম্বার যদি দেই তার মানে আমি 10টা নাম্বার প্রিন্ট করতে চাচ্ছি। এই 10টা নাম্বার প্রিন্ট করতে চাচ্ছি, এইটা বাই ডিফল্ট স্টার্ট হবে হচ্ছে 0 থেকে, 0 on to, এবং এই যে 10-এর আগ পর্যন্ত, অর্থাৎ এক্সক্লুডিং দিস নাম্বার, যে নাম্বারটা আপনি দেবেন। এরপরে এইটা টোটাল প্যারামিটার নিবে হচ্ছে 3টা। একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, আর আরেকটা হচ্ছে আপনার যে গ্যাপটা কতটুকু আছে, এই গ্যাপ বোঝাবে আর কি, যে স্টেপ কত স্টেপে আপনি ভ্যালুগুলোকে প্রিন্ট করতে চাচ্ছেন। হুম, স্যার আমি একটু বলবো। জি, বলেন। স্যার আপনি ওই যে প্রথম লাইনের পর সেকেন্ড লাইনে যেখানে প্রিন্ট আই লেখা আছে, ওই প্রিন্ট আইটা জি, আপনি 1 ঘর পরে, মানে ইন্ডেন্টেশনটা 1 ঘর পরে দিয়েছেন। জি, হুম, 1 2 ঘর পরে দিয়েছেন। আমি হচ্ছে প্রথমে হচ্ছে এটা এটা সিমিলার ছিল, ফর আর প্রিন্টটা একই লাইনে ছিল, সেক্ষেত্রে আসেনি, এটা এরর দেখাচ্ছিল। এর কারণটা কি স্যার? এটার কারণ হচ্ছে যে এই যে ফর লিখেছি না, এটা জি মূলত স্যার। লুপ। হ্যাঁ, এই ফরের জন্যই হচ্ছে গিয়ে এটা বারবার এই যে আয়ের ভ্যালু চেঞ্জ হচ্ছে বারবার। চেঞ্জ হয়ে হয়ে আয়ের ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। তো এই লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আমি যেহেতু এখন আপনাদের পড়াই নাই, হ্যাঁ, এই কারণ থেকে মানে এইটুক আপাতত বোঝার প্রয়োজন নেই। হুম, মানে এই ব্লকের ভেতরে ব্লকের ভেতরে এই যে আয়ের ভ্যালু প্রিন্ট হচ্ছে, কিভাবে প্রিন্ট হচ্ছে এটা এখন আমরা বুঝবো না। এখন শুধুমাত্র বুঝবো যে এই যে রেঞ্জ ফাংশনের কাজটা কি, রেঞ্জ ফাংশনের কাজটা কি, কিভাবে কাজ হচ্ছে, প্যারামিটার গুলো কি কি, এইটুকু আপাতত বুঝে থাকি। আপনার কোশ্চিনটা খুবই ভ্যালিড কোশ্চিন, এবং এইটা বোঝা তো অবশ্যই ইম্পর্টেন্ট, যে কেন দিলাম, কিভাবে কাজ করতেছে। তো যেহেতু আপাতত আমরা লুপ নিয়ে পড়াশোনা করব 2-1 দিন পরেই, তখন বুঝে যাব আর কি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে রেঞ্জ ফাংশনের পাশে কোলন সাইন দিয়েছেন, এটা কোলন সাইনটা থাকা লাগবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কোলন থাকতে হবে। এই যে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করলে এখানে কোলন থাকতে হবে আর কি, এটা পাইথনের সিনট্যাক্স আর কি। ঠিক আছে। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, গুড। এখন তাহলে আমরা মোটামুটি হচ্ছে সিকোয়েন্স টাইপ ডেটা যেগুলো এই পর্যন্ত আমরা দেখলাম। এরপরে হচ্ছে আমরা পাইথনের যে বাইনারি ডেটা টাইপ আছে এইগুলোর নামগুলো একটু আমি বলবো, আর কাজ কি এটা একটু দেখলেই হবে না আপাতত। এগুলো ওইভাবে প্র্যাকটিসের প্রয়োজন নেই, আমি 2-1টা আপনাদের প্র্যাকটিস করাবো। হুম, তাহলেই হবে।
বাইনারি ডেটা টাইপ যেগুলো, বাইনারি ডেটা টাইপ হচ্ছে কি কি ছিল আমাদের? একটা হলো বাইট, আর একটা হচ্ছে বাইট অ্যারে, আর একটা হচ্ছে মেমোরি ভিউ। তো বাইট ডেটা টাইপ এটার কাজ কি? এটার কাজ হচ্ছে গিয়ে যে অ্যাস্কি ক্যারেক্টার যেগুলো আছে এইটার ইকুইভ্যালেন্স যে ভ্যালু, এই ভ্যালুগুলোকে এক কথায় অ্যাস্কি ক্যারেক্টারকে প্রিন্ট করে। অ্যাস্কি ক্যারেক্টার কি? তো এটা হচ্ছে গিয়ে কোন একটা ভেরিয়েবল যদি আমি নেই, ধরেন নিলাম হচ্ছে এক্স ইকুয়াল টু, এখানে আমাকে লিখতে হবে বাইট, বাইটস লিখে ব্র্যাকেট দিয়ে এর ভেতরে আমি যদি কিছু ডাটা দেই, যেমন হচ্ছে গিয়ে আপনার 65, 67, আচ্ছা 66, 67, 68, এরপরে আমি যদি এই ভ্যালুকে প্রিন্ট করি, তাহলে আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি। কেন এ বি সি ডি দেখতে পাচ্ছি, কেউ একজন বলেন দেখি। কারণ আজকে ভ্যালু প্রিন্ট করতেছে। হুম, 65 ইকুয়াল টু এ কেন হলো? 65 হচ্ছে এর আজকে ভ্যালু। আজকের পূর্ণরূপ কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড অফ ইনফরমেশন অ্যান্ড ইন্টারচেঞ্জ সম্ভবত। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, তাই না? এটা জি। ব্যবহার হয় কোথায়? এটা একটা মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আর কি। কোথায় ব্যবহার হয় বলেন আপনি তো। মেশিন কোড হিসাবে। কিবোর্ডে ক্যারেক্টার নির্ধারণের ক্ষেত্রে। এক্স্যাক্টলি, কিবোর্ডের ক্যারেক্টার এনকোডিং এর ক্ষেত্রে এই যে ASCII কোড ব্যবহার হয়। হুম, যারা নন টেকনিক্যাল আছেন বা বিশেষ করে নাম্বার সিস্টেম নিয়ে যারা পড়াশোনা করেছেন, আমার মনে হয় পড়াশোনা এখন করেছেন এই জেনারেশনের যারা আছেন, বিশেষ করে 2010-11 পরে যারা এইচএসসি পাস করেছেন, তারা অলরেডি ইন্টারমিডিয়েটের এইচএসসি বই পড়াশোনা করেছেন। নাম্বার সিস্টেমের ওইখানে কি আছে যে কম্পিউটার হচ্ছে গিয়ে কি, যে ও কিন্তু অন্য কোনো কিছু বোঝে না জিরো এবং অন ছাড়া। তো এই জিরো এবং অনের কম্বিনেশনে কিন্তু বিভিন্ন নাম্বার তৈরি হয়। তো এই নাম্বারগুলো যে তৈরি হয় এগুলো এক একটা ক্যারেক্টার তৈরি হয়। তো একটা ক্যারেক্টারের জন্য হচ্ছে একটা বাইট তৈরি হয়। এই যেমন ASCII ক্যারেক্টার, ASCII কোডগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য 8টা বিট তৈরি হয়। শোনেন, এইটা কিন্তু হচ্ছে টোটালি মানে একটু মানে থিওরিটিক্যাল কথাবার্তা, এবং এটা না বুঝলে ক্ষতি নেই, মানে ভয় পাওয়ার কিছু নেই। যারা হয়তো মানে বুঝবেন না বা একটু কষ্ট হবে, না বুঝলে ক্ষতি নেই। আপাতত আমরা এইটার টাইপটা আমরা দেখে এইটা ইকুয়াল টু কেন এ প্রিন্ট হচ্ছে এইটা বোঝানোর জন্য যতটুকু কথা বলা প্রয়োজন আমি সেইটুকুই বলবো আপনাদের। তো কিবোর্ডে যতগুলো ক্যারেক্টার আছে, ক্যারেক্টার কোনগুলো? এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, 0 থেকে 9 পর্যন্ত, এবং অনেকগুলো স্পেশাল ক্যারেক্টার আছে, তাই না? মানে এক কথায় আপনার কিবোর্ডে যে লেখাগুলো আপনি দেখতে পান, কিবোর্ডে তো এখানে আমরা যদি একটা কিবোর্ডকে মানে মানে এর প্রপার্টিজ গুলো আমরা ডিসক্রাইব করি, হ্যাঁ, ধরে নেন যে আমরা ডিসক্রাইব করতেছি হচ্ছে এন্টার বাটনকে। তো ওইখানে কি আছে? তো ওইখানে লেখা আছে এন্টার, আর ওইটা তো একটা বাটন। তো এই যে এন্টার, এইটা হচ্ছে গিয়ে কি একটা ক্যারেক্টার। আবার আপনি যদি নিউমেরিক যে প্যাডগুলো আছে, হ্যাঁ, যে বাটনগুলো আছে, ওইখানে লেখা আছে কি অন। তো আপনি ওই বাটন প্রেস করলে ওইখানে অন
কিন্তু অ্যাকচুয়ালি যে কাজটা হয়, ওই অনের জন্য ভেতরে ভেতরে জিরো এবং অনের কম্বিনেশন দিয়ে একটা নাম্বার তৈরি হয়। জিরো এবং অন দিয়ে একটা কম্বিনেশন তৈরি হয়, ওইটা নাম্বার তৈরি হয়। ওই নাম্বারটা এনকোডিং হয়ে আবার ডিকোডিং হয়ে আমরা স্ক্রিনে দেখতে পাই, কিন্তু কম্পিউটারে কিন্তু ওই জিরো অন দিয়ে বোঝানো হয়। তো এখন এক্স্যাক্টলি এইভাবে আপনার প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা নাম্বার তৈরি হয়। তো এইখানে যেটা হয় যে আহ, বড় হাতের এ এর জন্য এই 65-এর ইকুইভ্যালেন্ট যে বাইনারি নাম্বার, এই নাম্বারটা তৈরি হয়। আপনি যখন এ প্রেস করেন ভেতরে ভেতরে ওই নাম্বারটা তৈরি হয়, তৈরি হয়ে মেশিনকে বোঝানো হয়, বোঝানোর পরে এই যে আমরা দেখতে পাই। তো 65 থেকে এ থেকে শুরু হয় এবং হচ্ছে গিয়ে 60 মানে 26টা অক্ষর পর্যন্ত যেতে যতদূর প্রয়োজন হয়। তারপরে হচ্ছে গিয়ে আপনার ছোট হাতের যে লেটারগুলো আছে, এটা সম্ভবত 92 থেকে 66-এর সাথে 32 যোগ করলে কত হয়? 65-এর সাথে 97, তার মানে হচ্ছে 97 থেকে। হুম, দেখেন আমি যদি এটা প্রিন্ট করি, এই যে এটা 97, 98, 99, এই তো। হুম, তো এখানে 68 দেওয়া আছে, এই জন্য ডি। তাহলে এইটা আপাতত বাইট যে ডেটা টাইপ, এটার কাজ হচ্ছে গিয়ে আপনার যে ইকুইভ্যালেন্স অ্যাস্কি ক্যারেক্টারকে প্রিন্ট করা। এখানে আপনি নাম্বার দেবেন, এটার ইকুইভ্যালেন্স অ্যাস্কি ক্যারেক্টার আছে, এটা প্রিন্ট করে দেখাবে, সোজা কথা। এর বাইরে কোনো কথা নেই এখানে। এটা আপনারা ক্লিয়ার কিনা? এটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। জি জি স্যার। স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইটা গেল বাইট। আর বাইট অ্যারে হচ্ছে গিয়ে একই কাজ। ওই এবং বাইট এবং বাইট অ্যারের যে মেইন ডিফারেন্স, এক্স্যাক্টলি ওই যে আগের মতো লিস্ট এবং টাপলের ভেতরে যে ডিফারেন্সটা ছিল, যে একটা হচ্ছে গিয়ে মিউটেবল আর আরেকটা হচ্ছে কি ইমমিউটেবল। তো বাইট অ্যারে যেটা, এটা হচ্ছে আপনার মিউটেবল। আর বাইট যেটা, এটা ইমিউটেবল, অর্থাৎ এটা আপনি ক্রিয়েট করার পরে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু বাইট অ্যারে যদি আমরা ক্রিয়েট করি, তাহলে এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? তো আপনাদের কাজ হচ্ছে আহ, এই যে বাইট অ্যারে যেটা, এটা আবার ফাংশনটা লিখতে হবে। তো এটা হচ্ছে গিয়ে যে এক্স ইকুয়াল টু বাইট অ্যারে, ব্র্যাকেট দিয়ে এর ভেতরে। দাদা বলেন। জি বলেন দাদা। হ্যাঁ, আমি চলে আসছি। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো বাইট অ্যারের ক্ষেত্রে আমরা যদি এই এক্স্যাক্টলি এই ভ্যালুগুলোই নেই, এইটা, এবং এটাকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে ওই আগের ক্ষেত্রে যেটা হয়েছিল যে শুধুমাত্র বি দিয়ে মানে বাইট দিয়ে প্রিন্ট হয়েছিল, কিন্তু এইটার ক্ষেত্রে কি হয়েছে যে এইটার ক্ষেত্রে কিন্তু বাইট অ্যারে, হ্যাঁ, ওই পুরো ফাংশনটাই আর কি আউটপুটে আমরা দেখতে পাচ্ছি। তো বাইট এবং বাইট অ্যারের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য একটাই, যে বাইট অ্যারে হচ্ছে মিউটেবল আর বাইট হচ্ছে ইমমিউটেবল। ঠিক আছে? আচ্ছা, মেমোরি ভিউ যেটা, মেমোরি ভিউ হচ্ছে আমরা যখন কোনো একটা ভ্যারিয়েবলের ডেটা ইনপুট করি বা রাখি, তখন মেমোরিতে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে। তো এই মেমোরিতে যে নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে, তো ওই মেমোরিতে একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকে। তো এই অ্যাড্রেসগুলো মূলত হচ্ছে
হেক্সাডেসিমেল কোডে আমরা দেখতে পাই। তো এটা দেখে আপাতত কিছু বোঝা যাবে না যে এটা আসলে কি বোঝাচ্ছে। আমরা শুধু এতটুকুই মানে প্রিন্ট করে দেখতে পারবো যে হ্যাঁ মেমোরিতে একটা জায়গা, মানে ওই র্যাম রম এইসব জায়গাগুলোতে যখন ডেটাগুলো থাকে তখন ও একটা অ্যাড্রেস থাকে, প্রত্যেকটা মেমোরি কিন্তু একটা অ্যাড্রেস থাকে। তো অ্যাড্রেস তো আমরা বুঝি। এখন এই অ্যাড্রেস রিপ্রেজেন্ট হচ্ছে কিভাবে, হুম, এটা হচ্ছে কি ওই মেশিনের ল্যাঙ্গুয়েজে আর কি। তো এই কারণ থেকে আমরা বোঝার প্রয়োজন নেই, শুধু জেনে রাখি যে কিভাবে মেমোরির অ্যাড্রেসটাকে আমরা রিট্রাইভ করতে পারবো। তো আমি জাস্ট একটা আপনাদের কপি করে দেখাই। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম, শিওর। বাইটারিটা যে মডিফাই করা যায়, এটা একটু মডিফাই করার এটা তো করলেন না। আচ্ছা আচ্ছা, আপনারা তাহলে এটা প্র্যাকটিস করেন একবার। এটা কিভাবে মডিফাই করব মানে? এই যে এক্স আছে না, হ্যাঁ। এক্স্যাক্টলি 0 1 2 3 আগের মতো করে লিস্ট টাপলে করলাম না আমরা। হুম। আচ্ছা, এই দুইটা একবার প্রিন্ট করেন আপনারা, একবার প্রিন্ট করে দেন হচ্ছে ওই লিস্ট টাপলের মতো করে এইটাকে মডিফাই করেন। ও বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি, বুঝতে পেরেছেন না? আচ্ছা, হুম হুম হুম। মানে এই যে এই ফাংশনটা দেখে মানে একটু ভয় কাজ করতেছিল যে কিভাবে হবে কিভাবে হবে এইরকম। এই তো ঠিক আছে, প্রবলেম নেই। ওকে, এরপরে আমরা এই যে মেমোরি ভিউ যেটা, যে আমরা জাস্ট ভ্যালু থেকে, হ্যাঁ, এই যে এই জায়গা থেকে আমরা মেমোরি অ্যারের যে মেমোরি আছে এই মেমোরিটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই মেমোরি ভিউয়ের কাজ হচ্ছে আমরা উপরের এক্স থেকেও দেখতে পারি। এটা হচ্ছে মেমোরি ভিউ এক্স। এটা একটু ইজি হবে। তো এইটা হচ্ছে গিয়ে আপনার মেমোরি ভিউ যেটা, যে এই যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো মেমোরিতে যে জায়গায় আছে মেমোরির অ্যাড্রেসটা এখান থেকে আমরা দেখতে পাবো। তো এই তিনটা হচ্ছে গিয়ে আপনার বাইনারি ডেটা টাইপ। এই পাইথন এর যে ডেটা টাইপগুলো আছে তার ভেতরে একটা হচ্ছে বাইটের আর একটা হচ্ছে মেমোরি ভিউ। আমার মনে হয় এগুলো জাস্ট একবার করে আইবলিং করবেন, খুব বেশি এগুলোর ভেতরে ইম্পর্টেন্ট কিছু নেই। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিকশনারি ডাটা টাইপ। তো এই ডিকশনারি ডাটা টাইপ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমরা প্রচুর কাজ করব পরবর্তীতে, পান্ডাস নিয়ে যখন কাজ করব তখন, তারপরে ডেটা অ্যানালাইসিস করব, তখন এই ডিকশনারি খুব আর কি কাজে দিবে। তো এই কারণ থেকে এটা একটু ভালোভাবে আমাদের বুঝতে হবে। তো এখন আমরা যেটা দেখব, স্যার আমি আবু হুরায়রা বলছিলাম। জি আবু হুরায়রা বলেন। স্যার বলছি যে ফার্স্টেরটা আমরা যখন এই বাইটস দিয়ে ডিজিট গুলা নিচ্ছি তখন জাস্ট শুধু ভ্যালু আসতেছে, কিন্তু যখন আমি বাইট অ্যারে নিয়ে কাজ করতেছি তখন এই বাইট অ্যারে কথাটাও লেখা আসতেছে স্যার, এটা কেন স্যার? এইটা দিয়ে বোঝাচ্ছে যে এইটা হচ্ছে আপনার বাইট ডেটা টাইপ। আর এইটা দিয়ে বাইট অ্যারে, যেটা বাইট অ্যারে এক্স্যাক্টলি এইটা সহকারে প্রিন্ট হচ্ছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে এটা বাইট অ্যারে টাইপ ডেটা। মানে এই দুইটা কিন্তু এটাকে অ্যাকচুয়ালি যে আলাদা করার জন্য এমন করতেছে মেবি। ডেফিনেটলি, এবং জি স্যার। এইখানে কিন্তু মানে ফাংশন কাজ করতেছে। ফাংশন কাজ করতেছে কে কে, এখানে বাইটস নামে একটা কিন্তু ফাংশনই আছে, বাইট অ্যারে নামে জি জি। ফাংশনই আছে, এই ফাংশনগুলো কাজ করতেছে ভেতরে। আর এই ফাংশনগুলোর মাধ্যমেই এই বাইট ডেটা টাইপ মানে আপনি বুঝে যাবেন যে ইটস ইমিউটেবল, আপনি ওই ডেটাগুলোকে আর কি চেঞ্জ করতে পারবেন না নো চেঞ্জ, হ্যাঁ। রান টাইম। আর সে এই একটা ভেরিয়েবল একটা কনস্ট্যান্ট টাইপের হয়ে যাচ্ছে। জি জি, থ্যাংক ইউ স্যার। ওকে থ্যাংক ইউ। আচ্ছা, এখন
আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিকশনারি ডেটা টাইপ। তো ডিকশনারি ডেটা টাইপ যেটা, এটা মূলত ভ্যালুগুলো পেয়ার ভ্যালু হিসেবে আহ, এইখানে স্টোর থাকে। ডিআইসি, ডিকশনারিকে আমরা মূলত কাজ করব এইভাবে। হ্যাঁ, ডিকশনারির ডিক্লেয়ার করব আমরা, এই থাকবে হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ভ্যালু। ভ্যালুগুলো কিভাবে থাকবে, একটা হচ্ছে থাকবে কি, তারপরে থাকবে হচ্ছে ভ্যালু, কমা, আবার থাকবে কি, তারপরে থাকবে হচ্ছে ভ্যালু। এইভাবে আহ, মনে করেন এটা হচ্ছে অন, এটা ভ্যালু ওয়ান, এটা টু, এটা হচ্ছে ভ্যালু টু। মূলত ডেটাগুলো থাকবে এইভাবে। হুম তো আমরা জাস্ট একটা ডিকশনারি টাইপ ডেটা তৈরি করি, তৈরি করে এটাকে প্রথমে আমরা ব্র্যাকেট দেই। ব্র্যাকেট দেওয়ার পরে এটা টাইপটা প্রিন্ট করি। আচ্ছা, ভ্যালু ডিফাইন্ড পিআরআই প্রিন্ট। হুম তো আমরা জাস্ট হচ্ছে যে কাজটা করেছি, একটা এমটি ডিকশনারি ডিক্লেয়ার করেছি। এমটি ডিকশনারি ডিক্লেয়ার করে এটা টাইপটা প্রিন্ট করে আমরা দেখতে পাচ্ছি যে এটা আউটপুটে আমরা কি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডিকশনারি। তো আমরা ওপরে কিন্তু হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট নিয়ে কাজ করেছি। তো ফার্স্ট ব্র্যাকেটের যেটা ছিল ওটা হচ্ছে টাপল, এবং থার্ড ব্র্যাকেটের ভেতরে যে ভ্যালুগুলো ছিল এগুলো হচ্ছে লিস্ট। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যে ভ্যালুগুলো থাকবে এগুলো হচ্ছে এখন ডিকশনারি, কিন্তু ডিকশনারি না, যতক্ষণ না আমরা পেয়ার ভ্যালু হিসেবে দেব। কারণ হচ্ছে গিয়ে পরবর্তীতে আবার সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে সেট টাইপের ডেটা নিয়ে কাজ করব, তখন একটু প্যাচ লেগে যাবে। তো এই কারণ থেকে এটা মাথায় রাখতে হবে যে ডিকশনারি ডেটা টাইপ কি, এটা পেয়ার ভ্যালু হিসেবে থাকবে। কি রকম, যে এইখানে অন কলন দিয়ে, স্যার কথাগুলো তো মাঝে মাঝে কেটে যাচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম না? না, না স্যার, আপনার কথা প্রবলেম না, শুনতেছি আমরা স্যার, ঠিক শুনতে আমরা পাচ্ছি। ক্লিয়ার শুনতেছি স্যার। শুনতে আপনার পাচ্ছি স্যার, প্রবলেম নাই, আপনি ক্লিয়ারই আর শুনতে যেতে পারেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে। না, ওই মানে এটার বহুমুখী প্রবলেম, মানে মাঝে মাঝে আমার এন্ড থেকে প্রবলেম, আবার আপনাদের পার্সোনাল আর কি প্রবলেম। তো কালকে যেহেতু আমার সাইড থেকে হয়েছে, এজন্য আজকে আর কি মনে হচ্ছে আমার সাইড থেকেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা নাম দেই, দেখি আমার এখানে কে কে আছেন। প্রথমে আমরা আব্দুল্লাহ দেই। আব্দুল্লাহ, এরপরে কমা দিয়ে টু কলন হুরাইরা, এরপরে কমা দিয়ে থ্রি কলন অশোকা দাস। ওকে, এখন এইগুলো হচ্ছে, এই যে অন, টু, থ্রি, এগুলো হচ্ছে কি ভ্যালু। আর এই যে কোলনের পরে যে ভ্যালুগুলো আছে এগুলো হচ্ছে ভ্যালু, মানে এগুলো কি এবং এগুলো হচ্ছে ভ্যালু। এখন আমি হচ্ছে গিয়ে আমার এই ডিকশনারিটা প্রিন্ট করব। ডিকশনারি প্রিন্ট করলাম, প্রিন্ট করার ফলে যেটা হয়েছে যে আমার ডিকশনারিতে
স্যার শুনতে পাচ্ছি না। জি জি, আমার একটা ফোন আসছিল এই জন্য ডিস্টার্ব হয়েছে আর কি। আচ্ছা, এখন এই যে ডিকশনারিটা আমরা কি করলাম, প্রিন্ট করলাম, তাই না? আচ্ছা, তো এই জায়গা থেকে আমরা এখন যে কাজটা করব, যে যদি ডিকশনারির ভেতরে আমাদের যে কি ভ্যালু আছে, কি ভ্যালু দেই, তাহলে কি হয় দেখি। আমাদের ভ্যালু যেগুলো আছে এই ভ্যালুগুলো আমরা দেখতে পাবো। তো এখন আপনাদের কাজ হচ্ছে প্রথমে জাস্ট একটা ডিকশনারি ক্রিয়েট করা, কি এবং ভ্যালু দেয়া, ডিকশনারি টাইপটা প্রিন্ট করা, এবং ওই যে কোনো একটা কি দিয়ে ভ্যালু প্রিন্ট করা। এরপরে আমি দেখাবো কিভাবে কি গুলোকে প্রিন্ট করতে পারি, কিভাবে শুধু ভ্যালুগুলোকে প্রিন্ট করতে পারি, কিভাবে দুইটা ডিকশনারি অ্যাড করতে পারি, এই জিনিসগুলো আমি দেখাবো। এটা একটু আপনারা প্র্যাকটিস করেন, মানে এটা একটু ইম্পর্টেন্ট, তো এই ডেটা টাইপটা এই জন্য একটু আপনাদেরকে প্র্যাকটিস করতে দেই। স্যার ওই যে আগে মেমোরি ভিউ ডেটা টাইপ পড়ছিলাম স্যার, ওখানে মেমোরি ভিউ দিয়ে কি আমার মেমোরি অ্যাড্রেসটা শো করবে? হুম, না আপনার মেমোরি অ্যাড্রেস কত বলেন? মানে হচ্ছে ওই এটাই উপরের কোডটাই রান করছিলাম আর কি, প্রিন্ট ভিভি। জি জি, এটা কি মানে এক্স্যাক্টলি এইরকম তখন হচ্ছে দেয়? মেমোরি অ্যাড একটা নাম্বার আসছে। হ্যাঁ, মানে আমার হ্যাঁ যেটা আছে এইটা কি আসছে না ভিন্ন? হ্যাঁ হ্যাঁ। হুম, এটা কি স্যার অ্যাড্রেসটা, মানে আমার এই অ্যারেটা যেখানে স্টোরড আছে ওরকম? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, এই কাজটুকু আপনারা করেন, নিচে যেটা দিছি এই যে ডিকশনারি ডেটা টাইপের, অনেকের হয়ে গেছে অলরেডি।
ওকে, এটা হয়েছে তো সবার, না? জি স্যার হয়েছে। আচ্ছা, কারো তো কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এখন আমরা শুধুমাত্র দেখব যে একটা ডিকশনারির ভেতরে কিভাবে, ভেতর থেকে কিভাবে এর কি গুলো এবং ভ্যালু গুলোকে প্রিন্ট করা যায়। ঠিক আছে, এইটুক দেখে তারপরে আমরা পরবর্তী ডেটা টাইপটা নিয়ে আলোচনা করব। প্রিন্ট dict ডট কেস, আর এরপরে প্রিন্ট ডিকশনারি ডট ভ্যালুস। তো এখানে জাস্ট হচ্ছে একটা ডিকশনারির ভেতর থেকে কিভাবে কি এবং ভ্যালু গুলোকে আমরা প্রিন্ট করব। এই কিজ এবং ভ্যালুজ নামে দুইটা মেথড আছে ডিকশনারির ভেতরে। এখানে আরো কার্যক্রম আছে, এগুলো আমরা পরবর্তীতে যখন আহ উম, বিস্তারিত কাজ করব তখন আমরা দেখব। মানে এগুলো নিয়ে আপনাদের আবার পাইথন মডিউলের ভিতরে আরো লেকচার আছে। আপাতত আমরা শুধুমাত্র এটুকু দেখে রাখি যে কিভাবে কিজ এবং ভ্যালুগুলোকে আমরা প্রিন্ট করতে পারি। ঠিক আছে, এটা আপনারা একবার করেন। এরপরে আমরা চলে যাব হচ্ছে সেট টাইপের ডেটাতে। তো সেট ডেটা টাইপ হচ্ছে এক্স্যাক্টলি এই যে ডিকশনারির মতো। উম, এইটা ভেতরে যদি আমরা ডাটা দেই, এই ডাটাগুলো আমরা যদি এই টাইপটা প্রিন্ট করি, টাইপ এ, দেখেন এখানে বলতেছে ক্লাস সেট, মানে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যে এলিমেন্ট গুলো, আমরা তো 9-10-এ সেট পড়েছি, আমরা জানি যে সেট হচ্ছে গিয়ে আপনার কালেকশন অফ এলিমেন্টস। তো এইখানে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা যে ডাটাগুলো দেব, ডাটাগুলোই সেট ডেটা টাইপ হিসেবে কাজ করবে। তো উপরের যে ডিকশনারি ছিল, এই ডিকশনারির ভ্যালুগুলো ছিল কি, কি এবং ভ্যালু এই পেয়ার আকারে, কিন্তু সেটের ক্ষেত্রে কিন্তু তা না। জাস্ট ভ্যালুগুলো হচ্ছে কমা দিয়ে আমরা লিখলেই হবে। সেটের ক্ষেত্রে আরেকটা বড় এর প্রপার্টিজ হচ্ছে যে এটা ইমিউটেবল, অর্থাৎ এটা আপনি ডিক্লেয়ার করার পরে চেঞ্জ করতে পারবেন না। সেট আবার দুই প্রকারের আছে, সেট এবং আরেকটা হচ্ছে ফ্রজেন সেট। তো ওই ফ্রজেন সেট ওইটা আবার মিউটেবল, এই লিস্ট এবং টাপলের মতোই। তো আপাতত আমরা এই সেট ডেটা টাইপটাই দেখে রাখি যে কিভাবে সেট ডিক্লেয়ার করতে হয়, কিভাবে প্রিন্ট করতে হয়। প্রিন্ট এ যদি আমরা প্রিন্ট করি, নেই। তো এই সেটের ভেতরে কিন্তু আবার বিভিন্ন ধরনের অপারেশন আছে, যেমন হচ্ছে গিয়ে আমরা দেখেছি না যে এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, তারপরে সাবসেট কিনা, সুপারসেট কিনা, তারপরে মাইনাস এ মাইনাস বি, তারপরে ওই যে দুইটা ফর্মুলা আছে না, এ ইউনিয়ন বি, তার উপর প্রাইম হইলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এগুলো সব অ্যাপ্লাই করা যাবে এই সেট এর ক্ষেত্রে। তো এগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মেথড আছে। ওই মেথড গুলো অ্যাপ্লাই করে করে করা যাবে। তো এগুলো আমরা বিস্তারিত দেখবো। আপাতত দেখে রাখি যে কিভাবে সেট টাইপের ডেটাকে ডিক্লেয়ার করা যায়। তাহলে সেট হচ্ছে কি, ইমিউটেবল। এরপরে আমরা দেখব হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। তো বুলিয়ান ডেটা টাইপ বলতে যেটা বোঝায় যে ট্রু অথবা ফলস। তো এ ইকুয়াল টু যদি আমরা লিখি ট্রু, বি ইকুয়াল টু ফলস, প্রিন্ট এ, প্রিন্ট বি। তো এইটা মূলত যেটা হয় যে কোন একটা ফাংশনের ক্ষেত্রে বা কোন একটা স্টেটমেন্টের ক্ষেত্রে ও কিন্তু এই বুলিয়ান টাইপের ডেটা রিটার্ন করে। উম, তো এইটার মানে ডেটা টাইপটা দেখলে আমরা বুঝবো যে এই যে ক্লাস হচ্ছে কি, বুল মানে বুলিয়ান। তো এ এবং বি, এই
মানে বুলিয়ান ডেটা টাইপ দুই ধরনের, একটা হচ্ছে ট্রু এবং আরেকটা হচ্ছে ফলস। তো এই বুলিয়ান ডেটা টাইপটা কি, যে যখন কোনো একটা ফাংশন কোনো একটা ভ্যালু রিটার্ন করে, অনেক সময় এই যে আমরা ট্রু অথবা ফলস কন্ডিশন অ্যাপ্লাই করি, তো এই ভ্যালু এটাকে রিটার্ন করে কোনো একটা ভ্যারিয়েবলের ভেতরে। উম, তো এইটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ আর কি। ট্রু না ফলস, শুধুমাত্র এই দুইটা কন্ডিশনকে চেক করার জন্যই মূলত হচ্ছে এই বুলিয়ান ডেটা টাইপটা আমরা ব্যবহার করি। আচ্ছা, মোটামুটি আমাদের ডেটা টাইপ এর আলোচনা এই পর্যন্তই। আরেকটা আছে, সেটা হচ্ছে নন ডেটা টাইপ। তো নন ডেটা টাইপ মানে হচ্ছে গিয়ে ওর কোনো উম, মানে টাইপ নেই। হুম, মানে এইটা ব্যাপারটা এরকম যে, যেমন ধরেন যে এ ইকুয়াল টু নান, ঠিক আছে। এখন এইটার যদি আমি টাইপ প্রিন্ট করি, টাইপ এ, এটা জাস্ট একবার করে ডিসকাস করে, এগুলো অতটা প্রয়োজন হবে না। মানে ওই যে এইরকম যে ওর দেখা যাচ্ছে বাবা মা ছিল এক সময়, এখন বাবা মা মারা গেছে আর কি। তো এটা পাইথন এদের ক্রিয়েট করে দিছে এই নন ডেটা টাইপ। হ্যাঁ, কিন্তু ওর আসলে কোনো টাইপই নেই এখন, এইরকম অবস্থা আর কি। তো এই হচ্ছে নন ডেটা টাইপ। তো আমরা মোটামুটি ডেটা টাইপ নিয়ে আমাদের যে আলোচনা, আমাদের যে প্রকারভেদ গুলো ছিল, আমি একটু জাস্ট হচ্ছে রিক্যাপ করব। রিক্যাপ করলে আমাদের ডেটা টাইপের যে আলোচনা এটা ক্লিয়ার হবে। শুধুমাত্র একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে কাস্টিংটা। টাইপ কিভাবে একটা টাইপ থেকে আরেকটা টাইপে কাস্ট করা যায়, এইটা কয়েকটা এক্সাম্পল দেখব, তাহলেই মোটামুটি ডেটা টাইপের যে আহ, আলোচনা আমরা শেষ করতে পারবো আর কি। শুধুমাত্র এখান থেকে আপনারা যেটা বুঝলেন, বা আমার বোঝানোর যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে কোন ডেটাগুলো কোন ধরনের, এইটা আপনাকে আইডেন্টিফাই করতে পারতে হবে। এটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি কাজ করতে পারবেন আর কি, বা ইজিলি এই ডেটাগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। তো ডেটা টাইপ আবারও যদি বলি, আমরা ডেটা টাইপ টোটাল ওভারঅল যেটা দেখলাম যে ক্যাটাগরাইজ যদি করি, তাহলে 8 ধরনের। নিউমেরিক ডেটা টাইপ আমরা দেখেছি, নিউমেরিক ডেটা টাইপ ইন্টিজার, ফ্লট এবং কমপ্লেক্স। স্ট্রিং ডেটা টাইপ দেখেছি। সিকোয়েন্স ডেটা টাইপ দেখলাম। সিকোয়েন্স ডেটা টাইপের ভেতরে আমাদের হচ্ছে গিয়ে লিস্ট, টাপল এবং রেঞ্জ দেখলাম। বাইনারি ডেটা টাইপ দেখলাম, বাইনারি ডেটা টাইপের ভিতরে বাইট অ্যারে, মেমোরি ভিউ। ডিকশনারি দেখলাম। সেট ডেটা টাইপ দেখলাম, সেটের ভিতরে আমরা সেট দেখেছি, ফ্রজেন সেট দেখি নাই। তো ফ্রজেন সেট ওই হচ্ছে মিউটেবল, এইটা ফ্রজেন সেট লিখলেই হবে। এটা আপনারা ট্রাই করবেন একটু নিজে নিজে, হোমওয়ার্ক হিসাবে নিয়ে নেন। এরপরে বুলিয়ান ডেটা টাইপ দেখলাম, যে বুলিয়ান হচ্ছে ট্রু অথবা ফলস। আর আরেকটা হচ্ছে দেখলাম নন ডেটা টাইপ, মানে যার কোনো টাইপ নেই। তো এই হচ্ছে ডেটা টাইপের যে প্রকারভেদ, কোন ডেটা কোন ধরনের, কোন টাইপের, এইটা মার্ক করতে পারাটাই হচ্ছে ডেটা টাইপের পড়াশোনার যে আউটপুট, সেইটা হচ্ছে আউটপুটটা। আশা করি এইটা আপনারা একটু দেখবেন আর একটু, তাহলেই হবে। ভিডিওটা দু একবার দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবেন আরো। আচ্ছা, এখন টাইপ কাস্টিং এর ক্ষেত্রে যদি আমরা বলি, সেটা হচ্ছে একটা ডেটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট করা। তো পাইথনের ক্ষেত্রে যেটা হয়, আচ্ছা এটা একটু টাইটেল দিয়ে পড়ে। আচ্ছা, উপরের থেকে আহ আচ্ছা ওটা থাক। টাইপ কাস্টিং পাইথনের ক্ষেত্রে যেটা হয়, যে টাইপ কাস্টিং গুলো মূলত মানে দুই ভাবে হয়। একটা হচ্ছে যে ভেতরে ভেতরেই কাজ হয়ে যায়, আমরা বুঝতে পারি না যে ভেতরে ভেতরে কাজ হয়ে গেছে। আর আরেকটা হচ্ছে যে আহ, আমরা এইটা কোড লিখেই এটাকে আমরা মানে টাইপটাকে চেঞ্জ করে দিচ্ছি। যেমন যদি যেটাকে বলা হয় যে
ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট। তো ইমপ্লিসিট মানে হচ্ছে অন্তর্নিহিত, মানে ভিতরে ভিতরেই কাজ হয়ে যাচ্ছে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, যে ধরেন এক্স ইকুয়াল টু 20.5, ওয়াই ইকুয়াল টু 40। এখন জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, প্রিন্ট জেড। তো এইখানে যেটা হচ্ছে যে এই যে এক্স এবং ওয়াই যোগ হয়ে জেড এ কিন্তু 60.5, কিন্তু এইখানে যেটা হয়েছে যে আহ, একটা ফ্লট নাম্বার আর একটা কিন্তু ইন্টিজার নাম্বার। তো এই ইন্টিজার এবং ফ্লট এটা কিন্তু উম, উম, তাহলে এই জেড এর টাইপটা কি হবে? জেড তো কোনো টাইপ আমরা দেই নাই, কোনো ডাটা দেই নাই। তাহলে ও জেড এর টাইপটা কিন্তু ও নিজে নিজে নির্ধারণ করে নিয়েছে যে এইটা যোগ করে যেটা হবে যে একটা ফ্লট নাম্বার হবে। তাহলে ও কিন্তু ফ্লট নিজেকে বানিয়ে নিয়েছে আর কি। আমরা প্রিন্ট করলে যদি টাইপ দেখি, টাইপ দেখলেই বুঝতে পারবো যে এটা হচ্ছে গিয়ে যে ফ্লট ডেটা টাইপ। আবার আমরা যদি বুলিয়ানের ক্ষেত্রে দেখি, যে এ ইকুয়াল টু ধরে নিলাম ট্রু, ঠিক আছে, বি ইকুয়াল টু 10, এখন সি ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস বি। এখন এটা যদি আমরা প্রিন্ট করি সি এর ক্ষেত্রে, তাহলে আমরা 11 দেখতে পাবো। এই যে দেখেন 11। তাহলে এ হচ্ছে এ এর মান ট্রু, আর ট্রু বলতে আসলে অন বোঝায়, আর ফলস মানে জিরো বোঝায়। আমরা যারা জানি যে মানে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে ট্রুর ক্ষেত্রে অন এবং ফলসের ক্ষেত্রে জিরো বোঝায়। তাহলে ও অটোমেটিক্যালি বুলিয়ান ডেটা টাইপকে কিন্তু এক হিসেবে কাউন্ট করে নিয়ে যোগ করে সি ইকুয়াল টু 11 দেখাচ্ছে। তার মানে এই কাস্টিং গুলো হচ্ছে ইমপ্লিসিট, মানে ভেতরে ভেতরেই, এবং এগুলো আমাদের ওইভাবে বোঝার প্রয়োজনও নেই, অটোমেটিক পাইথন করে নেবে আর কি। এখন এক্সপ্লিসিট এর ক্ষেত্রে যেটা হয়, যেমন আরেকটা কোড নেই, যে এ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ইন্টিজার 10.5, প্রিন্ট এ। এখন এখানে দেখেন যে ভেতরে ভ্যালু আছে 10.5, কিন্তু আমরা এখানে দিয়েছি ইন্টিজার, কিন্তু আউটপুটে আমার দেখা যাচ্ছে 10। কেন দেখা যাচ্ছে? কারণ হচ্ছে যে এই 10.5 এটা তো অ্যাকচুয়ালি একটা ফ্লট নাম্বার, তাই না? তাহলে এই ফ্লট নাম্বারটাকে ইন্টিজারে আমরা কি করছি, কাস্ট করে দিচ্ছি, যার ফলে যেটা হচ্ছে যে আউটপুটে আমরা 10 দেখতে পাচ্ছি। তো এইরকম আমরা কিছু কিছু ভ্যালুকে কাস্ট করতে পারবো। তো কাস্টিং করার জন্য একটা ডেটা টাইপ থেকে আর একটা ডেটা টাইপে কাস্ট করার জন্য প্রত্যেকটা ডেটা টাইপের জন্য একটা করে ফাংশন মেথড আছে। যেমন ইন্টিজার নিজেই কিন্তু একটা মেথড। আচ্ছা, মাঝে মাঝে আপনাদের ভেতরে কিন্তু এই কনফিউশন তৈরি হতে পারে যে ফাংশন আবার বলছি মেথড, এইরকম কিন্তু একটা কনফিউশন তৈরি হতে পারে। তো ফাংশন আর মেথড কিন্তু একই জিনিস, মানে একই কথা। তারপরেও এর ভেতরে কিন্তু পার্থক্য আছে, যেহেতু নাম যেহেতু আলাদা, পার্থক্য আছে। কে একজন বলেন দেখি পার্থক্যটা কি, মানে যারা জানেন, মানে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। স্যার আমার ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স না, আমি যতটুকু জানি বা বুঝি সেটা হচ্ছে একটা মেথডের ভিতরে অনেকগুলা ফাংশন থাকতে পারে, আর হচ্ছে ফাংশন হচ্ছে মানে ছোট একটা অংশ যেটার হচ্ছে স্পেসিফিক কিছু কাজ থাকে। মেথড হচ্ছে অনেকগুলো ফাংশনের সম্মিলিত একটা মেথড। মানে আমার এক্সাক্ট মনে নাই ওই আগে একটু ধারণা ছিল। জি জি জি, না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর কেউ বলবেন? স্যার, মেথড আর হচ্ছে ফাংশনের মধ্যে মানে খুব বেশি ডিফারেন্স নাই, মানে দুইজন একই কাজই করে, কিন্তু হচ্ছে মেথড যেটা এটা একটা অবজেক্টের সাথে লিঙ্কড হয়ে থাকে আর কি, আর ফাংশনটা আমরা এক্সপ্লিসিটলি ডিফাইন করতে পারি। এক্স্যাক্টলি।
ফাংশন ক্লাসের বাইরে কাজ করতে পারে, আর মেথড হচ্ছে একটা মানে ইনসাইডে ক্লাসে, মানে ক্লাসের ভিতরে কাজ করতে পারে। হুম মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার, মানে অল্প কথাতেই বোঝা যাচ্ছে আর কি, যে ফাংশনটা হচ্ছে গিয়ে কি, যে আপনি যে কোনো জায়গায় ফাংশন তৈরি করতে পারেন এবং সেই ফাংশনটা ব্যবহার করতে পারেন। আর এই যে এগুলো হচ্ছে এক একটা মেথড, এই যে ইন্টিজার মেথড এগুলো। আহ, কারণ কি ইন্টিজার ডেটা টাইপের, এটা আমরা ক্লাস দেখছি যে ইন্টিজার, তাই না? ওই ইন্টিজারের ভেতরেই মানে যখন এই যে ডেটা টাইপ ডেটা ডিক্লেয়ার করা হয়, যেমন এই যে এ, তাই না? এইখানে এ হচ্ছে গিয়ে ওই ইন্টিজার ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, ওই অবজেক্ট দিয়ে এই মেথডটাকে আর কি কাজ করানো হচ্ছে। তো যাই হোক, এই ক্লাস অবজেক্ট মেথড এসব নিয়ে আমরা মাথা নষ্ট না করি। মানে আমি জাস্ট হচ্ছে উম, এতটুক বলার জন্যই যে ফাংশন বা মেথড বললে কনফিউজ হওয়ার কিছু নাই, একই কথা। ঠিক আছে, একই কথা। ওই ফাংশন তৈরি করেই ওটাকে মেথড বলা হয় যখন ক্লাসের ভিতরে করা হয়। তো ক্লাস কি অবজেক্ট কি এগুলো আমরা পরে দেখব, এগুলো নিয়ে এখন আলোচনা না করি। তো আমরা এই ইন্টিজার মেথডের মাধ্যম দিয়ে কি করলাম, এই ফ্লট ডেটা টাইপকে কাস্টিং করে ফেললাম। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে টাইপ কাস্টিং। তো এইভাবে আমরা ইন্টিজার ফাংশনের মাধ্যমে অন্য ডেটা টাইপ থেকে ইন্টিজার ডেটা টাইপে কনভার্ট করতে পারি, কাস্ট করতে পারি। যেমন বুলিয়ানের ক্ষেত্রে আমরা করতে পারি। আবার আমরা স্ট্রিং ডেটা টাইপ যেগুলো আছে, এই স্ট্রিং ডেটা টাইপকেও আমরা ইন্টিজারে কিন্তু কাস্ট করতে পারি। তো যেমন আমরা জানি যে ডাবল কোটেডের ভেতরে কোনো কথা লেখা মানেই হচ্ছে সেটা হয়ে যাবে স্ট্রিং। এখন এইটাকে যদি আমরা কাস্ট করতে চাই, তাহলে এইটা দিয়ে এইটা, এরপরে যদি প্রিন্ট করতে চাই প্রিন্ট এ, প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে না? আচ্ছা, আবার এ ইকুয়াল টু ইন্টিজার, এ না বি, বি ইকুয়াল টু ইন্টিজার, ফিফটি প্লাস 30, প্রিন্ট বি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কনক্যাটিনেট হবে এইভাবে। হুম তো এক্স্যাক্টলি এইভাবে আমরা হচ্ছে এই স্ট্রিং টাইপের ডেটাগুলোকে ইন্টিজার টাইপের ডেটাতে কাস্টিং করতে পারি। তো এই হচ্ছে আপনার আহ, মানে ইন্টিজার মেথড ব্যবহার করে কিভাবে স্ট্রিং থেকে ইন্টিজার আমরা কাস্ট করব। তো এইরকম কাস্টিং ফ্লট স্যার করা যেতে পারে। স্যার, স্যার, এখানে আমার প্রশ্ন হচ্ছে, এখানে যদি 50 এবং 30 দুইটা কিন্তু ইন্টিজার হিসেবে নেওয়া কাউন্ট হইতো, তাহলে তো এখানে আমাদের ফলাফল আসতো 80 যদি ইন্টিজার হতো। জি, তো এখন তো ফলাফল তো আসছে আমাদের এখানে 50-30। এইখানে আমরা হচ্ছে গিয়ে একটা স্ট্রিংকে কি করেছি, ইন্টিজারে নিয়েছি। এইখানে হচ্ছে অনেকগুলো স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করতেছি কি করে, কনক্যাটিনেট করে, এই যে প্লাস চিহ্ন দিয়ে। ঠিক আছে, জি স্যার। এখানে যদি আমি আরো একটা নেই, তাহলে 50, 30, 20 এই তিনটা এক হয়ে যাবে, যোগ হবে না তো। কারণ এইটা তো এখন ইন্টিজার নাম্বার না। আপনি এটাকে আলাদাভাবে যদি কাস্ট করেন,
তখন ইন্টিজার হবে। এইটা জাস্ট দেখানো যে ভিন্ন ভিন্ন স্ট্রিংকে কিভাবে কনক্যাটিনেট করে এট এ এটা টাইমে। তো কনক্যাট হচ্ছে মূলত, জি ইন্টিজার তো হচ্ছে না। না, ইন্টিজার হচ্ছে এই পার্টটুক, এই যে 50, 30, 20, এই পার্টটুক ইন্টিজার হচ্ছে, কিন্তু পুরোটাই এই যে লাস্টে এটা ইন্টিজার নাম্বার হচ্ছে। বি এ যদি আমরা টাইপ প্রিন্ট করি তাহলে ওটা ইন্টিজার হয়ে যাবে। তো এইভাবে আমরা মূলত টাইপকে কাস্ট করতে পারি। তো এইরকম স্ট্রিং ফাংশন আছে, str ফাংশন, ফ্লোট ফাংশন আছে। এক কথায় যে যে ডেটা টাইপগুলো আছে প্রত্যেকটা ডেটা টাইপের জন্যই একটা করে এইরকম মানে মেথড আছে, যে মেথডগুলো দিয়ে আপনি কাস্ট করতে পারবেন। লিস্ট টাইপের ডেটাকে টাপলে, টাপল টাইপের ডেটাকে লিস্টে, এগুলো কাস্ট করা যাবে আর কি। তো জি স্যার। টাইপ কাস্টিং হচ্ছে এইটাই। এইভাবে আপনারা টাইপ কাস্ট করতে পারেন। এখন আমাদের অপারেটর আমরা কালকে শুরু করব, আজকে আর শুরু না করি। আমি হচ্ছে গিয়ে জাস্ট আপনাদের অপারেটরের টাইপগুলো কি কি আছে এই টাইপগুলো জাস্ট বলবো। দেন হচ্ছে গিয়ে কালকে থেকে আমরা, কালকে আর কি পুরো অপারেটরটা প্রথম থেকে খুব ভালোভাবে আর কি দেখবো। তো পাইথনে অপারেটর মোটামুটি অ্যারিথমেটিক অপারেটর আছে, কম্প্যারিজন, অ্যাসাইনমেন্ট, লজিক্যাল, দেন বিটওয়েজ অপারেটর আছে, মেম্বারশিপ অপারেটর, আইডেন্টিটি অপারেটর। প্রত্যেকটা অপারেটরের সাইনগুলো দেখব, একটা করে এক্সাম্পল দেখব, দেখে দেখে আপনাদের একটা করে প্র্যাকটিস দেব, দিয়ে অপারেটরের পড়াটা আর কি শেষ করব। তো আজকে মোটামুটি আমরা যেগুলো দেখলাম একটু আমি রিক্যাপ করতে চাচ্ছি, রিক্যাপ করে আজকে শেষ করে দেব। আমরা স্ট্রিং এর যে অপারেশন গুলো ছিল ওইটা আমরা লিস্ট এবং টাপলের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি, টাপলের ক্ষেত্রে অ্যাপ্লাই করি নাই। এটা আপনারা হোমওয়ার্ক হিসাবে নিয়ে বাসায় একটু অ্যাপ্লাই করে দেখবেন, পরবর্তীতে এই অপারেশন গুলো প্রয়োজন হবে। তারপরে হচ্ছে গিয়ে আমরা রেঞ্জ ফাংশনটা দেখছি। তারপরে অ্যারে টাইপের যে বাইনারি যে ডেটা টাইপ আছে, বাইট অ্যারে, অ্যারে এবং মেমোরি ভিউ, এগুলো দেখেছি। এরপরে ডিকশনারি ডেটা টাইপ দেখলাম, নাউন ডেটা টাইপ দেখেছি, এবং সর্বশেষ যেটা আমরা দেখলাম যে কিভাবে পাইথনের ডেটাকে কাস্টিং করা যেতে পারে, ইন্টিজার কাস্টিং দেখেছি। আরো কয়েকটা এক্সাম্পল যদি দেখানোর, আচ্ছা সময় পেলে আমি দেখাবো কালকে, আজকে আর দেখাচ্ছি না। এখন স্যার আজকে আমাদের কি অ্যাটেন্ডেন্সটা হয়েছিল নাকি? আমি তো পরে জয়েন করেছিলাম স্যার। অ্যাটেন্ডেন্সটা আজকে এবং আগামী কালকে একটু ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দেওয়া আছে, ওটা একটু দেখে নেবেন প্লিজ। স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার। জি স্যার বলছি যে আজকের যে বিষয়গুলো ছিল, যেটা হলো একটা দেখা যাচ্ছে যে ইমিউটেবল, মিউটেবল, এইটা কোনটা কোনটার জন্য স্পেসিফিক, এটা জাস্ট একটু যদি করতেন কাইন্ডলি। জি স্যার। লিস্ট টাপল, বাইট অ্যারে, আর এইটা যদি স্যার একটু। লিস্ট হচ্ছে মিউটেবল, টাপল হচ্ছে ইমিউটেবল, বাইট ইমিউটেবল, বাইট অ্যারে হচ্ছে মিউটেবল। সেট এবং ফ্রজেন সেট, সেট হচ্ছে ইমিউটেবল, ফ্রজেন সেট হচ্ছে মিউটেবল। এটা ওকে স্যার, থ্যাংক ইউ। তো আচ্ছা সামারাইজ করে দিলে মনে হয় সবচেয়ে বেটার হতো না? আচ্ছা আমি এখানে কোডে সামারাইজ করে এই ফাইলটা আপলোড করে দেব, প্রবলেম নেই, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে আপাতত কারো কোনো যদি কোয়েরি না থাকে আমি একটু শেষ করতে চাচ্ছি। কারো কোনো কোশ্চিন আছে কি? না স্যার, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। জি ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে আসসালামু স্যার, আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।